হেই ইউ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালোই আছো। তো আজকে আমরা করতে যাইতেছি একটা চ্যালেঞ্জ। তোমরা জানো আমাদের কি নতুন আপডেট আসছে, যার নাম হয়েছে কি জানো? এই আপডেটের নাম যেন কি? আরে মনে আসতেছে না। ও হাই, এই আপডেটে ম্যাপের মানে জায়গা জায়গায় কি যেন কয় ওরে, আরে ভুলে গেছি কি যেন কয়। ও হাই, নেকড়ে নেকড়ে পাওয়া যায়। তো তার মানে এই আপডেটের নাম নেকড়ে আপডেট। আর ওই নেকড়েগুলাকে মারলে আমাদের লুট দেয়। আর আজকে আমরা ওই লুটেরই একটা চ্যালেঞ্জ করতে যাইতেছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, এতদিন ভিডিও দিই নাই, যার জন্য আমি অনেক দুঃখিত। তোমরা আমাকে এখনও মনে রাখছো কি না আই ডোন্ট নো। তবে এখন থেকে আমার নিয়মিত ভিডিও আসবে বলতেই থাকি, কিন্তু নিয়মিত ভিডিও আর কোনো দিন আসে না। তো চলো বেশি কথা না বলে গেম প্লেতে শুরু করা যাক। এইটা কি গাইজ, বাড়ির মতো দেখতে? এটা কি বাড়ির মতো দেখতে? ও, এইটা ওই যে গেমের মধ্যে ওই যে ফেলাই না টোকেনের মতন, ওর মধ্যে থেকে কয়েন দেয়, হ্যান ত্যান দেয়, সেইগুলো। তবে বাড়ির মতন দেখো, এটা তোমাদের দেখায় দেখো। সর, মানে জানলা দিয়া, বাড়ির জানলা দিয়ে একটা নেকড়ে আছে, আর পিছনে লাল চাঁদ। এই পাশেও একই, তবে কোনো চেঞ্জই নাই। তবে আমাদের ম্যাপটা কি দিছে? সোলারা। সেই সোলারা ম্যাপের মধ্যে কি পাওয়া যায়? না, সোলার ম্যাপের মধ্যে পাওয়া যায় না, শুধু বারমুডা ম্যাপের মধ্যেই পাওয়া যায়। সে সোলার ম্যাপ দিছে, এখন আমাদের এখান থেকে আবার ব্যাগ দেওয়া লাগবে। ওকে, তো গাইস আমরা সেখান থেকে ব্যাগ দিয়ে চলে আসছি বারমুডা ম্যাপে। আর এবার বারমুডা ম্যাপ দিছে, এর আগের বার আমরা স্টার্ট দিয়েছিলাম, কিন্তু সেইবার নেক্সট এরা দিয়েছিল সে। আর আমরা এবার নেমে যেতেছি ফ্যাক্টরিতে, কারণ ফ্যাক্টরিতে দেয় বেশি। এটা ফ্যাক্টরিতে সব বাড়ি দেয় বলতে গেলে। আর আমাদের সাথে একটা এনিমি নামতেছে। তুমি একবারে নামো, আমি একবারে নামি। ও আচ্ছা, আমি উপরে নামবো আর ও নিচে নামবে। আমি উপরে নামতেছি কারণ কোনো ওইটা দেয় নাই। ওইটা যখন দিবি তখন আমরা নেমে ওইটা মানে নেকড়েগুলোকে মাইরা লুট কইরা তারপরে এনিমিগুলোকে মাইর দেবো। তো দিয়া দে। ওকে তো গাইস, ফাইনালি দিয়া দিছে, দেখো দিয়া দিছে, লাল চাঁদ উঠছে, দিয়া দিছে। ওরে এনিমি, এতগুলো আমি এইচপি লস করলাম। তো যাই হোক, এনিমি দেখে নাই, তার জন্য বেঁচে গেছি। তো এখন একটা মেডিকেট করতে করতে তারা মেডিকেট আমার কাছে ছিল না। হ্যাঁ, আমার কাছে দুটো মেডিকেট ছিল। এটাকে বসে আগে আমি একটা সুপার মেডিকেট করে নিই, আগে গানটা ফেলাই দিই। তো যাই হোক, আমরা আগে একটা সুপার মেডিকেট করে নিই। ওইদিকে একটা ফাইট চলতেছে, ফাইটের মতো চলুক, আমরা এবার যাই ওইদিকে। ওকে তো গাইস, দেখো আমরা চলেও আসছি সেই রেড জোনের ভিতরে। তো এই জায়গায় রেড, তো ওই জায়গায় আমাদের যাইতে বলতে কী রে, এরা ছুটটা থেকে আমি তো সামন করি না। ও এনিমি চান্দু, আরে ম্যাকটেন ভার্সেস মিনিউজি হয়ে গিয়েছিল। অর্ধেক ড্যামেজ দিয়েছি মাত্র, সি। তো চলো আমরা আবারও নেমে যাচ্ছি ফ্যাক্টরিতে। এই যে নেমে গেলাম। আর এখানে কিন্তু আবারও কিন্তু ফাইট চলতেছে, আমাদের কিন্তু মিনিউজি কিন্তু অল টাইম থাকে। তো এটা কিন্তু আমরা কিন্তু লুট করি না। এই দেখো, এদিকে দাঁড়ায় থাকছে। ও এদিকে আসলেই দিতাম। দাঁড়া। ওকে, তো ওই দিকে ফিরে ও একটু এনিমি মারতেছিল। আর এটা কিন্তু এই দেখো, এই লুট বক্স কিন্তু রেড জোনের ভিতরে। তোমরা আবার বলবো আমি বাইরে থেকে লুট নিচ্ছি। আর এই দিকে যে এনিমিটা মারতেছিল, সেই এনিমিটা আসছে তো আছে কোনে, পলাই গেছে মনে হয়। হ্যাঁ, তো বুঝতে পারছি যে এই জায়গায় আমি নামছি, এই জায়গায় থাকা যাবে না। তো পলাই গেছে। তো একটা নেকড়ে আইছিল, সেটা আমরা মেরেও দিছি। এইদিকে কিছু কি আছে নাকি? এই জায়গায় নেকড়ে ঢুকে গেছে, সি। আরে বেরো, আরে কি রে ভাই, বেরো। একবার এইদিকে আর একবার ওইদিকে করতেছে। আরেকটু ড্যামেজ দিলে হয়ে যাবে। আরেকটু। ওকে, তো মায়েরা দিছি। তো এই জায়গায় লুট দিছে। আরে কি এনিমি, আরে ওকে, তো সুইপা মেরে দিছি। কিরকম 5টা মারলাম মনে হইলো না? 5টা মারলাম মনে হলো। তো মনে হয় 42-48 ড্যামেজ দিছে, তো তার জন্য। তো থেকে আমরা পেয়ে গেছি M1014। মা, পিছন দিক থেকে এমনি কেউ মারে, সি। উড পিকার দিয়ে আমি একটারে মারলাম, সে আমার আবার পিছন দেখতে উড পিকার মেরে দিয়েছে। তো আমরা আবার চলে যাব একটা ম্যাচে। এই ম্যাচ হলো না খেলা। তো এবার আমরা নেমে যাচ্ছি ক্লক টাওয়ারে, কারণ এর আগের বার ক্লক টাওয়ারে দিছিল। এইবারও মনে হয় ক্লক টাওয়ারে দিবে। ফ্যাক্টরিতে এনিমি একটু বেশিই নামে। তো এবার আমরা নেমে গেছি ক্লক টাওয়ারে। অনেকগুলো এনিমি তো নাম ছিল, এই জায়গায় কোনো এনিমি নামে নাই। একদম সেফ ল্যান্ডিং। তো অবশ্যই দিয়া দিয়েছিল, কিন্তু আমার জানতাম ভাগ্যের উপর ঠাটা আমার এমনিই পড়ে। এই দেখো, এই জায়গায় নামছে, এবার এই জায়গায় আর দেয় নাই। তো এবার আমরা যাব পচিনকের দিকে, কারণ ফ্যাক্টরিতে অল টাইম এনিমি বেশিই থাকে, আর পচিনকের দিকে এনিমি একটু কম থাকে। তো এবার আমরা দেবো একটা স্যুট। তো যাই হোক, সামনে আমরা একটা গাড়ি দেখতে পাইতেছি, এই গাড়ি নিয়ে আমরা দেবো স্যুট। ও, দাঁড়াও। এটা কি? এটা গাড়ি? সি, টুকটুক ধরাই দিছে আমাদের হাতে, সি। আমরা মনে করলাম ভালো একটা গাড়ি থাকবে, জিপ গাড়ি, ল্যাম্বো গাড়ি। আমাদের হাতে একটা টুকটুক ধরাই দিছে, সি। আর এরা তো স্পিরিডও না, সি। তো যাই হোক, নস মাইরা কি আছে? হঠাৎ করে এবার 16 হয়ে গেল কে? 16 হয়ে গেল কে? আর বিদ্যুৎ চমকাইতে থাকে গাড়িতে।
নো স্মার্সি তাই। ওকে, তো যাই হোক এই জায়গায় লাভ আছে, আমরা পরে নিমুনি, আগে আমরা রেড জোনটাকে কাভার করে আসি। তো যাই হোক আমরা ছুট দিতেছি রেড জোনের দিকে। রেড জোন না, স্কারলেট মুন না কি একটা বলে, তো আমরা রেড জোনই বলি। তো এই দেখো আমরা চলে আসছি রেড জোনের ভিতরে, আর এই যে আমরা চলে আসলাম রেড জোনের ভিতরে, আর আশেপাশে সব লাল হয়ে গেল। তো এই জায়গায় আমরা আসার পরে সামন করলাম, কই নেকড়ে দে, কই এই ওরে বাবা একসাথে মেলাগুলো চলে এসে। তো যাই হোক আমাদের হাতে কিন্তু মিউজিক গান কিন্তু অল টাইম ছিল। তো এবার এটা দিয়ে আমরা মারা শুরু করে দিয়েছি নেকড়েকে। দের এইচপি তো অনেক কম, আর দেখা আমি কেন ফাও হয়ে আমগুলো নষ্ট করতেছি আমি বুঝলাম না। তো এইগুলো আমরা মেরে দিয়েছি, আর কি আসবে, ও বড় চলে আসে, বড়টা চলে আসে, বড়টাই প্রথমে মরেছে সে। ওকে, তো আমরা ম্যাকটেন পেয়ে গেছি দেখি মারতে মারতে, আর একটা আছে, এটা কি লাল বাতি, এ ডাব্লিউ এম হোয়াট দা ফাও কথা, এ জায়গায় এ ডাব্লিউ এম হয় সে। তো যাই হোক আর এইগুলো ছিল এদেরকে মারে দিয়েছি, আর একটা লালগুলো দিয়েছে, দাঁড়াও এই যে একটা মর, আর তুমি আরে মর। ওকে এই জায়গায় মেরে দিয়েছি, এই জায়গায় কি গুরোজা, তো গুরোজা নেবো না ম্যাকটেন, গুরোজাই নি, গুরোজা ড্যামেজ ভালো দিবে। এই জায়গায় কি কোনো গান আছে আর কোনো প্লাজমা সে, এই গান নেওয়া যায় নাকি? এই জায়গায় আছে চার্জ বুস্টার, যেটা দিয়ে আমি গায়ে লাগাইতে পারবো না। এই জায়গায় দুইটা ইনহেলার, এটা রেড জোনের ভিতরে আছে, নেওয়া যায়। তো সামনকে আমি আর করতে পারবো, সময় চলে আসে সামন করার, আর কি সামন করতে না আর সামন করতে দিচ্ছে না, তার মানে এই জায়গায় একবারই সামন করা যাবে। তো দেখো আমরা পেয়েছি গ্রোজা আর একটা এডাব্লিউএম, আপাততের মতো মিনিমিতে 75টা ইয়ামো। তবে এটা আমি রিলোড কেন করতেছি না সে। তো চলো আমরা এটা আগে রিলোড না করেই, কারণ আমাদের মিউজি লাগে না। আমরা এবার চলে যাচ্ছি আবারও ফ্যাক্টরির দিকে, কারণ এই দিকে ও একজন লাভ নিতেছে সে। তারাও তোমার আগে পিছনে ফাটাইনি, তুমি লাভ নাও আমার সামনে থেকে। হ্যাঁ আমি দেখো না রিভাইভ নেবো, মার মার এনিমিরে মার 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 মার। ওকে, তো এদের কিছু কি উঠলো এর লুট বক্স থেকে? গাইজ তোমরা কমেন্টে বলো তো কিছু কি উঠলো, না কিছু তো ওঠে নাই। ঠিকই তো আছে, কিছু কি উঠলো গাইজ, তোমরা কমেন্টে বলে দাও তো। দাঁড়াও আমাদের অটো পিক আপ সেটিংসের মধ্যে যায়, আগে সব কিছু অফ করা লাগবে, নাইলে এইভাবে উঠতেই থাকবে এক একটা জিনিস। সব কিছু অফ করে দিছি। তো যাই হোক কোনো কিছু যদি উঠে থাকে তাহলে তোমরা এখনই কমেন্টে বলে দাও, আর আমরা মাঝখান দিয়ে লাভ নিয়েও নিছি বা। তো যাই হোক আর কোনো এনিমিকে এদিকে আছে, ওই টুকটুক নেওয়া যাবে না, কারণ আমরা মিশাগের একটা আনি নাই, পিছনে একদম ফাটা ফাটা করে ফেলবে টুকটুক নিলে। ওকে, তো গাইস আমার সামনে আছে ফ্যাক্টরি, সেই রেড জোন, আমরা দেখবো এই জায়গায় কি নেওয়া যায় নাকি পুরো ম্যাপের মধ্যেই একবারই নেওয়া যায়। তো চলো এই জায়গায় কয়েন আছে, এটার মধ্যে আছে, এটা কি মিনি টারেট, ও টারেট পাই গেছি সুন্দর। তো এই জায়গায় আর কিছু, ও এটা এর মধ্যেই আছে, M10 নিবো নাকি, নেয়াই নি M10 নাকি নিবো না, থাক আমরা গ্রোজাই চালাই। আর এর উপরেও আছে, এগুলো নেওয়া লাগবে। এই জায়গায় কি এটা, ওকে গ্লু মেকার, এটা আমাদের লাগবে না। এই জায়গায় এর উপরে একটা হেলমেট না ভেস্ট নাকি একটা দেখলাম, ও হেলমেট ঠিকই আছে, এই জায়গায় একটা ভেস্ট আছে, এইটা আমরা নিয়ে নিই, মানে ভেস্ট না রিপেয়ার কিট, ভেস্ট হেলমেট সব কিছু ঠিকই আছে। তো এই পাশে আর কিছু নাই, তো দেখা যাক আমরা এই জায়গায় কি সাউন্ড করতে পারবো না, আর সাউন্ড করতে দিচ্ছেই না। তো যাই হোক আমরা আর ম্যাপের মধ্যে একবারই শুধু সাউন্ড করতে পারবো, আর পারবো না। তো চলো এবার আমরা ছুট দিই সেফ জোনের দিকে, লেটস গো। তো গাইজ এই থেকে আমার সামনে অনেক গোলাগুলি হইতেছে, এর মধ্যে থেকে যদি আমি একটা কিল মেরে দিতে পারি তাইলেই হয়ে যাবে লাখে লাখ, তবে কিলকে আমরা মারতে পারবো। দেখে তো গুলুমুলু মেরে একদম একাকার অবস্থা, তবে কাউকে বাইরে দেখতে পারতাছি না, নাইলে AWM দিয়ে একটা টুক্কি লাগাই দিতাম। তো যাই হোক আমরা এবার একটু এই দিকে আসি, ও এটা নিম পাই গেছি AWM, আরে 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 AWM, আরে লাখ, আরে লাখ লাখ, ওইও 150, আরে দাঁড়াইছিলাম আমি তো স্কোপ করে হেডশটই মেরে দিতে পারতাম, আর একটা আরে সোজা সোজা ছুট দিলে সোজা সোজাই ছুট না সে। তো এই জায়গায় আমরা আবার সোজা সুজি রাইড দিয়ে দিতেছি, শুধু নামালে হয়। হ্যাঁ রে বলতে বলতে মারা শুরু করছে, দেখো না একটা 150 খায়ও, দেখো এনিমির কি জান, হ্যাঁ আমারে আবার মারে। তো যাই হোক একটা গুলাল দিতে দিতে আমরা এ কি গুলাল মারলাম কখন আর পড়লো কখন, আমার তো নেটওয়ার্কে তো গেছে গা। তো এই জায়গায় একটা গ্রেনেড কুক করে ছাইড়া দিছি, অ্যান্ড আমার গুলাল ফুটে গেছে গা। ও এইবার একটু গ্রেনেড, কি রে গ্রেনেড মারলাম তো গ্রেনেড কই গেল, এখন কি ফুটলো এটা, ও মানে নিজের গায়ে মনে হয় যে এইগুলো কী রে, নেটেও তো আমার গোষ্ঠী মায়েরা দিল এই মেসেজ সি। আরে গুলার পর এখনই তো এনিমি আমার মাথা ফুটা করে দিয়েছিল। তো যাই হোক গ্রোজারখান হাতে নিয়ে দাঁড়াইছি, এনিমিরা রাশ দিয়েছিল ঠিকই, তবে মারতে পারে নাই। তো ওইদিকে একটা ফাইট চলছে, তাড়াতাড়ি আসো, আসলে তাই তোমার এই আমরা মাইরা যে এটা হেড লাগছে, এখনও মরে নাই। আরে ওকে, তো একটা 30 HP জন্য ব্যাটা বাইসা ছিল, কি নেটওয়ার্ক। তো যাই হোক আমরা ওর কাছে কেন যাইতেছি, আমরা তো ও দেখে শোষণ, আরে আরে লাগ লাগ, আরে তোর AWM নানির খালি ওর এতক্ষণ পরে মারলো সি নেটেই, ওরা পিছন 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 পিছন
পিছন দিক থেকে MP40 দিয়ে দাদা দিয়ে মারেছে। তো এ জায়গায় কি এনিমিটা ছিল? আরে ইয়ার একদম শেষ জনের দিকে চলে আসে তো, আর আমার লুট বক্স জোনের বাইরে চলে গেছে। এবার ওটা নিতে গেলে তো আমার তো পিছনে একদম কালা কালা কইরা দিবে। তো এই জায়গায় আমাদের একদম সেফ জোনের ভিতর একদম সেফ ল্যান্ডিং করা লাগবে। এর উপরে না, এর উপরে ল্যান্ডিং করলে হইব না, কারণ লাভ দিলে আমাদের এসপি খাওয়া যাব। আর আমরা তো ম্যাক-10 ধরা দিয়েছে আমাদের হাতে 2 লেভেল। তো আমরা এই জায়গায় এসে এবার একটু পুশ দিমু, কারণ এখন বুঝতেই পারতাছো যে এনিমি চারিদিকে ভইরা মানে 7 জন আছে আর কি, আর আমি 3টা কিল করছি। তো আমরা কি পারবো 90টা এমো দিয়া এক এই ম্যাচটা ভুইয়া করতে? ওকে, তো অলরেডি 6 জন চলেও আসছে। তো যাই হোক, আমরা এদিকে শ্যুটটা ছিলাম আর গাড়ি চলে গেল সামনে দিয়া। মানে এই জায়গায় আমাদের ফাঁকা মাঠে শোটা একদমই উচিত নয়, শুধু নারিকেল গাছ ওর পিছন দিকে। রে মা গো রে, আমি আগেই বলছিলাম ফাঁকা জায়গা দিয়ে শ্যুটার আমার কোনো দরকারই নাই। তো যাই হোক, এখনই আমার পিছন ফুটা করে দিছিল। আর আমার কাছে কিন্তু মাত্র 2টা গ্লোয়াল আছে, আর গ্লোয়াল কিন্তু মেক করতেও অনেক সময় লাগতেছে। তো যাই হোক, আর পিছনে টিছনে এই পাথরের নিচে গেলে ভালো হয়, সরি পাথরের পিছনে। আর ওই দেখো, ওই যে চান্দু আমাকে একটু ঠোকা দিয়া চলে গেল কোন দিকে। তো থেকে আমরা সুন্দরভাবে পুশ দিতেছিলাম, কিন্তু তখনই পিছন দিক থেকে আমার উপরে কেউ একজন মারা শুরু করে। মারা শুরু করে দেয়। আর আমরা সেকেন্ডের মধ্যে চলে যাই একদম মায়ের ভোগে, চান্দের দেশে। তো এইটুকু লাস্ট জনের মতো লাগতেছে, তবে এখনও লাস্ট জন দেয় নাই। তো যাই হোক, এইটুকুন জোনে প্রায় লাস্ট জনের মতনই আমরা নাইমা যাইতেছি আবারও। এদিকে একটা গুলাগুলি হয়েছিল, গুলাল টুলাল আছে, দাঁড়াও। এদিকে একটা গুলাল টুলাল নতুন, মানে এদিকে এনিমি আছে, আর মাত্র আছে 3 জন। মার 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 মার, আরেকটু মইরা গেছে, মইরা গেছে আরেকজন। 1 মিনিট, বুইয়া কেমনে কি গাইজ, বুঝিয়া কেমনে হইলো? 3 জন ছিল না, মানে ওই এনিমিরে মারছে আর আমি এই দিক থেকে এনে মারছি, একদম পারফেক্ট হিসাব। তো তোমাদের যদি গেম প্লে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর কমেন্টে বলে দেবা নেক্সটে কোন ভিডিও আমরা কোন গেম প্লে ভিডিও আমরা খেলবো, কোন চ্যালেঞ্জ আমরা করব সেটা আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।